বানানো। তো পটলগুলো এরকমভাবে ছাল সমেত একটু করে ছুলে নিতে হবে, তারপরে দু সাইডে একটু করে চিড়ে নিতে হবে পটলগুলো। দিয়ে তেল দিলাম, সাদা তেল দিলাম একটু। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে। আস্তে মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম রাখতে হাতে আমি পটলগুলোকে একটু করে ঢাকা দিয়ে ভেজে দেবো ব্রাউন কালার করে। তো আমার পটলটা ফ্রাই করা হয়ে গেছে। আমার একটা পটলটা একটু লাল লাল করে ভেজে, একটু আদা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মিক্স করা আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, গোটা গরম মশলা, একটা কাঁচা লঙ্কা চাচ্ছে, নারকেল। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার তেলটার মধ্যে গরম মশলাগুলো দেবো। চাইলে আপনারা এটার মধ্যে একটু সস দিয়ে দিতে পারেন, নিরামিষ সস। আমার কাছে নিরামিষ সস নেই। আমার হয়ে গেছে, আমি জল অ্যাড করব। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো গোলা অ্যাড করে আমি একটু কষে নেব। তেলটা ছাড়লে একটু জল দিয়ে দেবো। একটু করে জল অ্যাড করবো যাতে গন্ধটা আর না থাকে নারকেল। এবার পটলগুলো এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু যেমন গ্রেভির মতো থাকে সেরকম, যে যেমন খেতে চাই, ঝোল ঝোল করলে ঝোল ঝোল, একটু শক্ত করলে একটু গ্রেভি টাইপের থাকবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমার এটা হয়ে গেছে, আমি একটু ঝোল ঝোলে নেবো। এটাতে একটু আমি গরম মশলা ছড়িয়ে দেবো, গরম মশলা ছড়িয়ে দেবো। তারপরে এটাতে একটু আমি ঘি অ্যাড করে দেবো। ঘি যদি দেওয়া হয় নিরামিষ সবজিতে একটু টেস্টটা অন্যরকম আছে। এটাতে একটু ঘি, এটার মধ্যে একটু ঘি ছড়িয়ে দেবো। এটাকে একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে দেবো, গ্যাসটা করে দিলাম। আমার নারকেল পটল তৈরি হয়ে গেছে। আপনারা এবার এটাকে ভাত দিয়ে রুটি দিয়ে খেতে পারবেন। আপনারা অবশ্যই ঘরে এরকম ট্রাই করবেন, দেখবেন, তারপরে জানাবেন আমাকে কীরকম হয়েছে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন।